আলাইকুম, রোজা মুবারক। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরাল ব্লগ। আজকে একটু রেডি শেডি হয়ে রয়েছি। এই যে আমার সোনাচন পিতলা গুগু এখানে দাঁড়িয়ে সালাম দাও। আসসালামু আলাইকুম। আমরা যাইতেছি এখন টাউনে, দেখি ছোটখাটো কিছু কেনাকাটা আছে, একটু হালকা পাতলা 2-4টা জিনিস কিনবো আর কি। দেখি আনিয়ার জন্য একটা গ্লাস কিনতে হবে। আমার বাসায় আসে যে গ্লাস নাই, প্লাস্টিক আমি অত পছন্দ করি না, যার জন্য কিনি না। না এগুলা বেশি কোনো মিট যায় না, সব হয়ে যায়। সাউথ আফ্রিকা যদি এগুলা বাতাসও পরে যায় কোনো ওয়ালের দিকে, তাইলেও পরে। ঔষধ দেওয়া না তো, মিষ্টি কুমড়া এগুলা হোল ফুটাইছে। এখন ভিতরে কি পচা না কিও না, পচা না তো, এটা মনে হয় পুরাই ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। গাছ শুকাইয়া গেছে, কাইটা পরে দেখতে হইবে একটা কি অবস্থা আছে। আপনাদের ভাই আবার ওই ভিতর থেকে আর নিয়ে আসছে। কেসি আনছিলাম কই ইডা কাটার লাগা, পাইনালাও। শীতটা মনে হয় আর দিয়ে এসে করবো এবছর দিলে না। তোমার তারে লইয়ে যাও, আগে যাও যেত না। স্কুল ছুটি হইব এখন 2:30টার সময়, আগে হয়তো কত 3টার সময়। এখন রোজা এসা পড়ছে যে এই জন্য বলে যে নামাজ পড়তে পারে না আবার, যেহেতু মুসলিম এরিয়া, মুসলিম স্কুল, ওই যে ইয়াসিরা হাঁটতেছে। আমাদের বাসা টাউন থেকে একেবারেই দূরে না, 2 কিলো দূরে। একটা আপু জিজ্ঞেস করছিল কতটুকু দূরে টাউন। আর আমাদের এলাকায় কোনো দোকান নাই, যে এলাকায় থাকি একটা দোকান আছে, ওটা ওই কোনো মতো চলে আর কি। আসলে ওখানে দোকান চলেই না, একেবারে এরকম অবস্থা। টাউনের কাছে না। আর এই যে দেখতেছেন, এটা হচ্ছে আমাদের ট্যাক্সিটা, ওই ভেতরটাই আর কি। এখানে একটু দেখাইলাম সাউথ আফ্রিকাতে কত লরি চলে। তো আমি তো চাইতেছি আজকে যাইতে, তুমি তো আর যাইলা না যে ডায়মন্ড মলটা একটু, ডায়মন্ড হলটা দেখাই মানুষের। সামনের সপ্তাহে তুমি প্রতি সপ্তাহে নিতেছো, এটা করলে লাভ নেই। মানুষ দেখবো কি আমার ভিডিওতে? সাউথ আফ্রিকাটা মানুষের কাছে অনেকটা আননোন, কারণ সেই দেশে মানুষ এত আগে বেশি থাকে নাই, লাইক ইউরোপ, আমেরিকা, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো। তাছাড়া এই দেশের কালচার জানে না, কি আছে না না আছে, এসব কিছুই জানে না। আমি যদি একটু দেখাইতেই না পারি, তাহলে আর কি থাকলাম সাউথ আফ্রিকার কি চুপ করলাম। আফ্রিকা মানে জঙ্গল, বুঝছো না? জানে, আমরা তো দেখাই মুজে না, আসলে ওরকম না যেরকম চিন্তা করে। আপনাদের ভাই আবার ড্রপ কইরা চলে গেছে, দেখি এদিকে খানা দানা করতেছে সবাই। আজকে মূলত আসছিলাম আমার জন্য কিছু কেনাকাটা করা। সেগুলো হয়েছে লং যে ড্রেসগুলো আছে, লং হাতার মধ্যে, এগুলো আর কি। আয়সা দেখি আমার সাইজের নাই, বেশিরভাগই দেখা যায় এল সাইজ। এল সাইজ হলে তো আমার আবার অনেক বেশি লং হয়ে যায়, তাছাড়া আবার লুজও হয়। সো এর জন্য আর তেমন কিছু দেখলামও না, আবার নিতেও পারি নাই। এই যে এগুলো 2-1টা দেখছিলাম, ওরকম আমার আবার মেটেরিয়াল ভালো লাগে, তবে বড় এই সবগুলো আর কি, যার জন্য আর নেই। এখানে আবার আসছি, ইয়াসিরে আবার তাওল লাগবে, ওই জন্য আবার তাওল নিছিলাম। আমি আবার নিছি পিঙ্ক কালার, যদি এটা দেখছিলাম, তবে এই কালারটা আমার আবার খুব বেশি একটা পছন্দ হয় না আর কি তাওলগুলা। তো ইয়াসির আবার পছন্দ করলো হইলে কালারফুল আসছিল। আর এদিকে কিন্তু ঘর গুছানোর অনেক জিনিসপত্র রাখে। আমি তো ঘর গুছানোর এত জিনিসপত্র আসলে রাখিও না, কারণ হচ্ছে বেশি জিনিস থাকলে কাজও বেশি। রুম যদি একেবারে হালকা পাতলা থাকে, তখন কিন্তু কাজটা একেবারেই কম। সসের বাউলটা আবার আমার অনেকই পছন্দ হয়েছিল, কিন্তু সস ওরকম আমি খুব একটা বানাই না। তাছাড়া আত্মীয় স্বজন মেহমান আসলে ওরাও দেখা যায় এগুলো আবার অতটা ইউজও করে না, নিজে নিজে ঢাইলেই নিয়ে নেয় আর কি। আর এই স্যান্ডেলগুলো দেখতে আসছিলাম, এগুলো হচ্ছে প্লাস্টিকের আর কি।
আর আমাদের মসজিদটা তো কাছে, আপনাদের ভাই আবার সকালবেলা গাড়ি নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেন না আর কি। সো হাইটা যেহেতু যাইবো, এই প্লাস্টিকের স্যান্ডেলগুলো হইলে ইজি। সামটাইম দেখা যায় একটু বৃষ্টি বাদলা হইলো, আবার এগুলো আবার একটু উঁচা টাইপের আছে, তো তখন কাদা পানি লাগে না আর সহজে পরা যাওয়া যায় আর কি। আবার সক্সের সাথেও পরা যায় সুন্দর। ওই জুতাগুলো আগে দেখছিলাম, পরে আবার এখানে এসে দেখি এই জুতাগুলো, এগুলো আবার নিছি। এই জুতাগুলো আমার কাছে ভালোই লাগছে, কিন্তু দাম কত আছিল আমি আসলে নিজেও ভুলে গেছিলাম, মনে হয় 50 না 60 টাকা আছিল আর কি। এই যে এই তাউলটা পরে ইয়াসিরার জন্য নিয়েছিলাম, আর আমার রানী পাকনির জন্য কিছু মগ অথবা গ্লাস দেখতে আসছিলাম। কারণ হচ্ছে সামটাইম ও পানি খায়, জুস খায়, এই জন্য কাঁচের গ্লাস দিয়ে খাইতে পারে না, মোটা তো, এই জন্য পরে এটা হাতে নিয়েছিও, নিয়ে ক্যাশে নিয়ে আবার ফেরত দিয়া চলে আসছি আর কি। কারণ হচ্ছে এই যে সাইডগুলো যে আছে এগুলো দেখি অনেক শার্প, এই জন্য চিন্তা করছি যে আবার যদি ঠোঁট কাইটা যায়। তবে আনিয়ার জন্য আবার এখান থেকে নিয়েছিলাম কি বলে শীতের কাপড় চোপড়। সাউথ আফ্রিকা আবার শীত পড়লে বলে একটু বৃষ্টি হইলে শীত পড়ে যায়। তাছাড়া এখন আবার উইন্টার টাইম অলমোস্ট কাছাকাছি আইসাই পড়ছে, খুব বেশি দূরে নাই। নতুন নতুন কত কিছু দেখি উঠাই রাখছে আর কি। তবে এই যে এগুলা, এই জামাগুলা, এগুলা কিন্তু অনেক সফট। আনিয়ার জন্য আমি কিনতে চাইছিলাম, কিন্তু এখানে সাইজ নাই। আর এখানে এই যে হাঁস আর হাঁসের বাচ্চা, এগুলো আবার কিনছি না, ওই পাশে যাও, আগে একবার কিনা দিচ্ছি ওদের বাসায় নেয়ার জন্য। আমার বাসায় আচ্ছা যদি কাটো তো কাটো, তোমার উইশ। ক্ষেতের লাউ বড় হয়েছে, অনেকই বড় হয়েছে না। বিসমিল্লাহ করে কেটে লাও। আচ্ছা সুন্দর হয়েছে, আরেকটা তো আছে বড় হয়েছে। তুমি এই ফিশ আনো, ওই ফিশ আনো, এটা করো এটা করো। এই যে লাউ এখানে বড় হয়েছে, এই যে এই ঝোপের ভিতরে। কোনটা চিংড়ি কি আছে বাসা? তুমি চাইলে নিয়ে যেতে পারো, সরিষার তেল আছে না, সরিষার তেল আনছি টাউন থেকে। আইসা নামাজ পড়ছি, এখন আবার সোলাটা বসাই দিতে হয়ে গেছে। আপনাদের বাড়ি দেখা যাবে, আবার আইসা পড়বো। আর অবশ্য পরে 5:30টার দিকে। বিসমিল্লাহ। বলো আসসালামু আলাইকুম সবাইকে, সবাইকে বলো আসসালামু আলাইকুম। আমি আর আমার বুলিমা তো এখন একটু বাজাবাজি করবো, একটু কাজ করবো দাদা জানের জন্য না। ঠিক আছে, ঠিক আছে গো বুলিমা, ঠিক আছে। আমার বুলিমা তো এখন চকলেট খাবে। চকলেটটা খোলার জন্য কত চেষ্টা যে করতেছে রে পাগলি বুড়িটা। এটা আবার চকলেট খাওয়া লাগে বুলিমার। আমার বুলিমা চকলেট খাবে তো, দাও আমি খুলে দেই তোমাকে একটু। নাও চকলেট নাও। বিসমিল্লাহ। সবাই মাশাআল্লাহ বললেন আমার নাতনির জন্য। আমার নাতনি মাশাআল্লাহ খাইতে পারে। মজা মজা লাগতেছে। আমি আর আমার বুলি মাছটা পুইলা খুব করতেছি তো, বিকজ আমরা তোর কাছে যাইতে পারি না। না বুলি মা, তুমি খাবা? তুমি খাবা নাকি? খাবা তুমি? বুলি মাটা প্লে করে, কিভাবে প্লে করে জানেন? এই যে খালি এমনি করতেছে আমার বুড়ি মাটা, জানেন? পাগল হয়েছে এটা একটা। খুশি, এখন খুশি, এখন খুশি, খালি খুশি খুশি লাগে, খালি খুশি খুশি লাগে তোমার। আনিয়ার জন্য এই যে আনিয়া পড়ছে যে এটা আনছি, আনিয়া যেটা পড়ে আসছিল ওইটা আবার একটু দুধ খাইয়ে ভিজায় ফেলাইছে। ও তুমি দেখতেছ? এটা তোমার জামাটা, দেখো এই যে নাও নাও দেখো। শীত শীত পরে তো মাঝে মধ্যে সাউথ আফ্রিকা, আবার একটু বৃষ্টি বাদলা হইলেই দেখা যায় একেবারে শীত এসে পড়ে। সো এই জন্য আবার এটা নিয়ে আসছি। আরও কিছু কিনছিলাম, আপনাদের বাইরের শুজ, এগুলা ছোট কিনছি, ওগুলা দিতে পারি নাই। তারপরে আনিয়ার জন্য এই যে এগুলা কিনছি টাইট, এটা নিছি 12 to
18 জুয়েন পড়ায় খালি ছোট ছোট পয়রা বসতে পারে না ওই যে পড়ছে যে টাইটে এসেছে এই জন্য আমি নিয়ে আসছি বড়গুলা না গো বলি মা আপনাদের আজকে আরেকটা জিনিস দেখায় এগুলো হচ্ছে তুতমা অনেকে আছে সকালবেলা ভিজায় রাখেন অথবা মানে মনে নাই পরে শুরু হয় যে এগুলা ভিজবো না বড় হয় না ফুলে না এটা কি করবেন জানেন এই যে দিয়া রাখছেন ঠান্ডা পানি না দিয়া গরম পানি দিবেন বিসমিল্লাহ গরম পানি দিলে সাথে সাথে দেখবেন কি এগুলো ফুলে উঠছে অল্প একটু গরম পানি দিবেন পরে তো আবার ঠান্ডা পানি মিক্স করলে হয়েই যায় বড় জোর 2 থেকে 3 মিনিট না সরি মানে কয়েক সেকেন্ড আর কি এই যে আমি এখন দেখাই আপনারে আরে এবার উঠাইতে তো পারতেছি না ওই যে দেখছেন সাদা হয়ে গেছে এখন সাথে সাথে গরম পানি তো গুলো হয়ে গেছে একটু দিয়ে দিলে এমন এটার মধ্যে আর পুদিনা পাতা দিতেছি না পুদিনা পাতা আলাদা করে বানাই ইয়াসিরা পুদিনা পাতাও খাই কিন্তু ওটার মধ্যে আমি আর সুগার দিই না এই জন্য আর এখানে দিতেছি ব্রাউন সুগার টাউনে যাই আজকে লেট করছি নিচ থেকে পুদিনা পাতা আনার সময় পাই নাই এই যেদিকে এগুলো নিয়ে নিচ্ছি বুট শসা বন্দিয়া বানাইছিলাম যে তারপরে হয়েছে খেজুর ওগুলো হচ্ছে কালকের কিছু আসছিল যে ওগুলো আবার রাইখা দিছি আজকে আর বেশি বাজাবাজি করি না অল্প স্বল্প বাচ্ছি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিছিলাম আগে এখানে আছে আদা কুচি লেমন কুচি আর হচ্ছে কাঁচামরিচ আর দিয়ে দেই জিরা গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া এটা হচ্ছে সরিষার তেল চিকেনের সাথে আপনাদের ভাই বলছে লাউ রান্না করতে এই জন্য আছে চিকেনের সাথে রান্না করতেছি একটু হলুদ মরিচ দিয়ে দেই মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া মশলা কষানোটা হয়ে গেছে এখন চিকেন দিয়ে দিই চিকেন আবার আমি কাটি নাই আস্তে আস্তে দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে লাউ দিব একেবারেই কম খাওয়াইব না তো তরকারি রান্না করবো শুধু এই সবাই তো লাউ খায় একেবারে সফট আপনাদের ভাই বলছে লাউ একটু শক্ত শক্ত রাখতে এই জন্য লাউয়ের মাথার অংশটুকু নিতেছি তাহলে এটা শক্ত থাকে ধুয়ে নিয়ে আসি লাউটা বড় হইলেও এখনো কচি আছে সুন্দর একদিকে 2-3 জায়গায় আবার পোকায় ফুটাইছিল তারপরে মাশাআল্লাহ বড় হয়ে গেছে তো ওষুধ দিলে আর এই পোকায় ধরে না আর যারা ওষুধ না দেয় পোকায় ধরবে 100%। সাথে দিব আবার 2টা টমেটো টকটক হলে ভালো লাগবে অল্প স্বল্প লাউ দিয়ে রান্না করতেছি খেজুরের বক্সের অর্ডার দিছিল খেজুর আর পাইল না বক্স তুমি একটু যারা বিক্রি করে কি এই নাও নাড়া দাও না তুমি You know, I'm my whole life with them, like I have this. Yeah. Inshallah, I'm going to visit you. To meet you, very happy. অন্যান্য বছর আমার এরকম লাগে না ইফতার খাইয়া অন্য বছর আমি তো মুড়ি খাই না এই বছরই খাইতেছি না মা
লেবু ঠেনি সব সুগার নিচে গেছে সুগার নেই মা দিয়ে দিই, কালকে বাসি তরকারি দিয়ে ভাত খাইবো, এই জন্য তরকারিটা হয়ে গেছে। এই একটু রান্না করলো থাকে, মা কি করতাম। আসো তোমার ভাত খাওয়াই দিই। আমার বারান্দায় যখন এই ফুলটা ফুটে বোঝাই যায় এত গ্রান। এটা হচ্ছে গোলাপ জলে গ্রান আছে না, ঠিক ওই সেম টু সেম গোলাপ জলে গ্রান। আর এটার নাম হয়েছে কিন্তু বেলভেট। আমি একটু কাছে নিয়ে দেখাই আপনাদের, দেখেন কেমন বেলভেটের মতোই লাগতেছে। আমার যে কত ভালো লাগে, জানালা খুললে অথবা এদিক দিয়ে আসা যাওয়া করলে গ্রানে কত যে সুন্দর লাগে। এটা থেকে আরেকটা চারা করব আমি, এটা ডাল থেকে। ঝিরি ঝিরি বাতাস বইতেছে, সকালবেলা বারান্দায় বসে রয়েছে, যে দেখেন এদিকেও কলি করতেছে। মরিচগুলা একেবারে সব পাকা হয়ে যাইতেছে। গাছে গাছে পানি দিতে হইবে, যে দেখেন পানির অভাবে এগুলা কেমন হয়েছে। কালকে গেছিলাম টাউনে, যার জন্য আর সময় পাই না, সেই ইফতার টিফতার বানাইলাম, তারপরে ইফতারি করলাম, আবার তরকারি রান্না করলাম, আর সময় হয় না। আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।